নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পল কুক উইথ পলির পরিবার থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি আমি বাটার ব্রেড স্যান্ডউইচ। চলো কিভাবে বানিয়েছি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 4 পিস ব্রেড, আর নিয়েছি এখানে শসা, টমেটো আর পেঁয়াজ আমি আগে থেকে কেটে নিয়েছি। যেটা করব সেটা হচ্ছে, এখানে যেহেতু আগে থেকে আমি পেঁয়াজ, টমেটো, শসা কেটে নিয়েছি, তো এখানে ব্রেডটাকে প্রথমে একটুখানি টমেটো সস দিয়ে গার্নিশ করে নেব। তো তার আগে আমি এখানে নিয়েছি বাটার। এই বাটারটা তৈরি হয়েছে আমার বাড়ির তৈরি। তো চলো এখানে ব্রেডটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। দুটো ব্রেডের মধ্যে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আমার এই সসটা ঝাল মিষ্টি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সসটা নিতেই পারো। তো দেখো আমি দুটো ব্রেডের মধ্যে সস লাগিয়ে নিলাম। এরপর যেটা করব, এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমি পেঁয়াজের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি আর এভাবে দিয়ে দিচ্ছি। তোমাদের ব্রেডগুলো যেই রকম সেই হিসেব করে কিন্তু এখানে পেঁয়াজটা দিতেই পারো। তো যাই হোক, এখানে আমি 3টে করে, যেহেতু পেঁয়াজটা বড় ছিল তাই 3 টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো। টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। যদি কেউ পছন্দ না করো বা বাচ্চারা যদি খেতে পছন্দ না করে তাহলে এখানে টমেটো স্কিপ করতেই পারো। তবে এখানে টমেটো দেওয়া হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে শসা। শসা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সামান্য একটুখানি বিট নুন। চাইলে তোমরা কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে সস, তারপর কিন্তু আমি ছড়িয়ে দেব সস। এখানে আমি গোলমরিচ গুঁড়ো কিন্তু দিলাম না। যদি কেউ বড়রা ঝাল বেশি পছন্দ করে তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিতে পারে, স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। তারপর আমি এখানে একটা ব্রেডের উপর, যে ব্রেডটা আমি সাজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু বাকি যে একটা ব্রেড রয়েছে তাই সেটা চাপিয়ে দিলাম। চলো এবার এটাকে একটু বাটার দিয়ে সেঁকে নেব। তো এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ বাটার। তারপর বাটারটাকে একটুখানি এভাবে দেখতে পাচ্ছ নেড়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব ব্রেড, যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছিলাম। চলো এইভাবে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে, যেহেতু এটা ননস্টিক, আর 1 মিনিটের জন্য আমি এটাকে, ননস্টিক প্যান রয়েছে, 1 মিনিটের বেশি আমি সেঁকবো না। তো তারপর কিন্তু আমি এটা উল্টে দিচ্ছি। দেখো কত সহজে, কত ঝটপট হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু ব্রেডের, এখানে যে বাটারের কোয়ান্টিটি সেটা কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি দুটোই উল্টে দিয়েছি, আর একটুখানি আমি বাটার দিচ্ছি, তাহলে একটু বেশি ক্রিস্পি হবে। তো এটাকেও কিন্তু আমি 1 মিনিটের জন্য সেঁকে নেব। দুই পিঠটা 1 মিনিট করে, মাত্র 2 মিনিট লাগবে সেঁকে নিতে। তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর এটা আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাবো। চাইলে তোমরা এটা সসের সাথে খেতে পারো, এমনিও খেতে পারো। তো আমি ব্রেডটাকে একটুখানি বা স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো তোমরা চাইলে কাটবে, না চাইলে না কাটবে। তারপর তোমরা পছন্দ মতো পরিবেশন করতে পারবে। তো এখানে আমি একটা থালাতে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা দেখলে যে আমি খুবই সহজে আর খুবই সিম্পল ভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিভাবে আমি স্যান্ডউইচ বানিয়ে নিলাম। তো তোমাদের কাছে অনুরোধ করব, হাতে সময় কম থাকলে খুবই ঝটপট 5 মিনিটের মধ্যে এভাবে স্যান্ডউইচ তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বলবো আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।